চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের দায়িত্ব নেওয়ার পর আজ থেকে আনুষ্ঠানিকভাবে পরিচালনা কার্যক্রম চালু করেছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল। এরই মধ্যে এই টার্মিনালে ভিড়েছে প্রথম বাণিজ্যিক জাহাজ। আগামীকাল রপ্তানি পণ্য নিয়ে টার্মিনাল থেকে ছেড়ে যাবে জাহাজটি। বন্দর চেয়ারম্যান জানান, এর মাধ্যমে ল্যান্ডলর্ড পোর্ট ধারণার যুগে পা রাখল চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন। গেল বছরে ৬ ডিসেম্বর ২২ বছরের জন্য পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দরের সাথে চুক্তি করে সৌদি আরবের রেড সি গেটওয়ে। নানা জটিলতায় টার্মিনালের কার্যক্রম বিলম্বিত হলেও এখন তা পুরোপুরি প্রস্তুত। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের ৩টি জেটিতে একসাথে ৩টি কন্টেইনার জাহাজ ভিড়তে পারবে। আগামীকাল ১১ জন জাহাজ মার্কস দাবাও এখান থেকে রপ্তানি পণ্য বোঝাই করে বন্দর ছাড়বে। এর মধ্য দিয়ে ল্যান্ডলর্ড পোর্ট ধারায় প্রথমবারের মতো যুক্ত হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, এখন বিদেশি বড় বড় অংশীদারদের সাথে কাজ করার ফলে বাংলাদেশের অর্থনীতির আকার যেমন বাড়বে, তেমনি অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে। প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে তথা চট্টগ্রাম বন্দরের ইতিহাসে একটি টার্মিনাল বিদেশি অপারেটর দ্বারা পরিচালিত হয়ে আজকে প্রথম শিপটা ঢুকেছে। এই ধরনের বিদেশি বড় বড় গ্লোবাল পার্টনারদের সাথে আমরা একসাথে কাজ করব এবং তাতে করে সার্বিকভাবে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন সেটা আরও অনেক গুণ বেড়ে যাবে। এতদিন চট্টগ্রাম বন্দরের দুটি কন্টেইনার টার্মিনাল দেশীয় অপারেটর পরিচালনা করলেও এবার বিদেশি অপারেটর পরিচালিত এই টার্মিনাল নতুন প্রতিযোগিতা তৈরি করবে। এজন্য ব্যবহারকারীদের নতুন এক অভিজ্ঞতা দিতে চায় টার্মিনাল পরিচালনাকারী কর্তৃপক্ষ। এই টার্মিনাল থেকে পণ্য আনা নেওয়া সহজ হবে। আশা করছি এই টার্মিনালের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহারকারীরা দ্রুত, স্বল্প খরচ এবং সহজেই ব্যবসা করতে পারবেন। সেই সাথে বাংলাদেশ সরকারও লাভবান হবে। বছরে প্রায় ৫ লাখ TEU কন্টেইনার হ্যান্ডলিং করতে সক্ষম এই টার্মিনাল। ২২ বছরের চুক্তি অনুযায়ী সৌদি প্রতিষ্ঠান থেকে রাজস্ব পাবে বন্দর কর্তৃপক্ষ। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।